একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 87 দিন পরে হলেও শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা আপনাদেরকে বারংবার একটা কথা বলে আসছি যে শুধুমাত্র শহীদ ওসমান হাদির হত্যায় যিনি শুধুমাত্র গুলি করেছেন তিনি একমাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারী নয়। শহীদ ওসমান হাদির হত্যার পিছনে যারা এই শুটারদেরকে ভাড়া করেছে, যারা এই হত্যার পরিকল্পনা করেছে, তাদেরকে আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। ইতিপূর্বেও শহীদ ওসমান হাদির হত্যার একটি তদন্ত ডিবির মাধ্যমে সম্পাদিত হয়েছে, যেখানে শহীদ ওসমান হাদির হত্যার যে বিচারিক প্রক্রিয়া বা তদন্তের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে এই মামলাটি, এই তদন্তভার সিআইডির অধীনে রয়েছে, তারা তদন্ত করছে। যেহেতু এখন শহীদ ওসমান হাদির হত্যাকারী যিনি গুলি করেছেন তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, সুতরাং আমরা চেষ্টা করছি অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে যাতে এর পিছনে কারা রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, তাহলে কারা তাকে সেফ এক্সিট দিল? কিভাবে এই খুনি ভারতে পালিয়ে গেল? কারা এর পেছনে রয়েছে? তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।